জাতীয়তাবাদী দল বিএনপি গত মাসের ৩ তারিখ তাদের ২৩৪টি আসনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন নাম তারা ঘোষণা করেছে। চাঁদপুরের 5টি আসনেই কিন্তু সেই তালিকায় তারা সম্ভাব্য যারা প্রার্থী আছে দলীয় তাদের নাম ঘোষণা করেছে। এরপরেই আমরা কিন্তু দেখেছি চাঁদপুরের 3টি আসনে মূলত তারা যে সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছে সেই তালিকা নিয়ে স্থানীয় যারা নেতাকর্মী আছেন তাদের মাঝে কিছুটা মতানৈক্য সৃষ্টি হয়েছে। তারা দাবি করছেন যে এই 3টি আসনে চাঁদপুরের 3টি আসনে তাদের যে পছন্দনীয় নেতা আছেন তারা সুখে দুঃখে তাদের পাশে পেয়েছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী দল বিবেচনা করেনি। সেজন্য কিন্তু তারা সেই ঘোষণার পর থেকেই কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফরিদগঞ্জ উপজেলা, যেটি চাঁদপুরের 4 আসন। এই আসনে মূলত দল মনোনয়ন দিয়েছে লায়ন হারুনুর রশিদ, তিনি কেন্দ্রীয় কমিটির রাজস্ব বিষয়ক সম্পাদক। এখানটাতে মূলত বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু প্রত্যাশা করেছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান তাকে দল নমিনেশন দেবে। যেহেতু তাকে নমিনেশন দেয়নি, সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু এই আসনটির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ ভাব প্রকাশ করছেন এবং তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা প্রত্যাশা করছেন যে এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা তা পরিবর্তন করে পুনরায় যেই তালিকাটি দেওয়া হবে সেখানে এম এ হান্নানকে তাদের মনোনয়ন দিবে দলটি, এমনটাই প্রত্যাশা করছেন তারা। আজকে কিন্তু সেই দলের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করা হচ্ছে। আমি কথা বলতে চাই এই বিএনপির নেতাকর্মীদের সাথে, তারা কি বলছেন, কেন এই কর্মসূচি আপনি আমাকে জানাবেন যে আজকের এই কর্মসূচিটি আসলে কেন আপনারা পালন করছেন? আমাদের আজকের এই কর্মসূচি মূলত আমরা 24-এর গণ আন্দোলন পরবর্তী যে সুন্দর বাংলাদেশ আমরা আশা করেছিলাম, সুন্দর বাংলাদেশের সকল অন্যায় অবিচার দূর হবে এবং যারা সৃষ্টি করবে, যারা সত্য ন্যায়ের পক্ষের বাংলাদেশ তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সত্যি যেই ব্যক্তি প্রাথমিক মনোনয়নে মনোনীত হয়েছেন, আমার দল মনোনয়ন দিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এক্ষেত্রে আমার দ্বিমত নেই। কিন্তু আমরা চাচ্ছি দলের সামনে সত্য তুলে আনার জন্য। আমরা যেহেতু এখন উন্মুক্ত বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেখানে আমরা শুধুমাত্র সত্যটাকেই আমার দলীয় নীতি নির্ধারকের সামনে তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি দল যদি এই প্রকৃত সত্যগুলো যাচাই বাছাই করে আমাদের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে অবশ্যই যিনি দলের পক্ষে কাজ করেছেন, যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, যিনি জেল খেটেছেন, যিনি জনসম্পৃক্ত, তাকেই মনোনয়ন দেবেন এবং তাতেই এই আসনটি রক্ষা হবে, অন্যথায় নয়। তারা এখন পর্যন্ত প্রত্যাশা করছেন, তারা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আজকে যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন, এই গণস্বাক্ষরের যে কাগজপত্র আছে সেগুলি তারা দলীয় হাইকমান্ডের কাছে জমা করবেন এবং দল হয়তো তাদের এই দাবি যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন তখন হয়তো বিবেচনায় নিয়ে তাদের এই যে তৃণমূলের যেই নেতাকর্মী আছেন তাদের প্রত্যাশা পূরণ করবেন, এমনটাই প্রত্যাশা এই আসনটির বিএনপির নেতাকর্মীদের।